আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি আজকে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। এক ভাই কমেন্টে লিখেছে, ভাই মালয়েশিয়ার সরকার যে সাধারণ ক্ষমার ঘোষণা দিয়ে 500 রিঙ্গিত জরিমানা দিয়ে দেশে যাওয়ার সুযোগ দিয়েছে 31শে ডিসেম্বর 2024 পর্যন্ত আপনার যাওয়ার মেয়াদ। তো আমি যদি না যাই পরবর্তীতে কি সময় বাড়াইবো বা 2-3 মাস বাড়ানোর কোনো সম্ভাবনা আছে? তবে সেই ক্ষেত্রে বলবো, ভাই এটা একান্তই মালয়েশিয়া সরকারের ব্যক্তিগত ব্যাপার। সে বাড়াইব কি বাড়াইব না এটা সেই ভালো জানে। তবে অগ্রিম কোনো কথা আমি বলতে পারবো না, কারণ কিসের জন্য। আর ভাই এখন সাধারণ ক্ষমা করে মালয়েশিয়া সরকার দেশে যাওয়ার সুযোগ দিয়েছে, অবশ্যই যার যার নিজ নিজ দেশে আপনারা চলে যান। তা না হলে পরবর্তীতে হয়তো আরও কঠোর হইবার পারে। মালয়েশিয়া সরকার বর্তমান ঘোষণা দিয়েছে, এটা হলো মালয়েশিয়া সরকারের ঘোষণা। মালয়েশিয়া সরকারের নতুন ঘোষণা, চিরুনি অভিযান চলবে মালয়েশিয়া। যাই হোক, হয়তো যারা আছেন মালয়েশিয়া অবৈধ তারা বলতে পারেন, ভাই আমাদেরকে ভয় দেখার জন্য এই কথা বললেন না। আমি ভয় দেখাবো কিসের জন্য? আপনার যদি যাওয়ার ইচ্ছা না থাকে আপনি থাকেন, তবে একটা অনুরোধ রইল, যদি যাওয়ার সম্ভব হয় বা আপনার যদি যাওয়ার কোনো পরিস্থিতি থাকে, বাংলাদেশে যে কোনো কিছু করার ইচ্ছা থাকে, পরিবেশ থাকে, তাহলে যাওয়াটাই বেটার। আপনার দেশে যাওয়াটাই ভালো হইব। কারণ কিসের জন্য? বর্তমান যে মালয়েশিয়ার পরিস্থিতি খুবই খারাপ। কারণ মালয়েশিয়ার সরকার অলরেডি ঘোষণা দিয়েছে, মালয়েশিয়ার প্রত্যেকটা জেলায় জেলায় আনাচে কানাচে থানায় শহরে বন্দরে সব জায়গায় অপারেশন চলবে বা অভিযান চালাইতেই থাকবো। তবে এটা মালয়েশিয়ার সরকারের নতুন ঘোষণা। তবে পরবর্তীতে কি হইব বা এর চেয়ে ভালো কঠিন হইব বা না আরও ভালো হইব সরকার, সঠিক এটা বলতে পারলাম না। তবে যাই হোক, মানুষে বলে যায় দিন ভালোই যায়, আসে দিন খারাপ আসে। তবে এই কথাটা সবসময় মাথায় রাখবেন আপনারা। তবে যাই হোক, সময় বৃদ্ধিটা এটা একান্তই মালয়েশিয়ার সরকারের ব্যক্তিগত ব্যাপার। তবে এই বিষয়ে আর আমি দ্বিতীয়বার বললাম। তবে ভাই আপনি দেশে যাইবেন, যদি যাওয়ার ইচ্ছা থাকে তাহলে এই সময়ের মধ্যেই যান, কারণ আর বেশি সময় নাই, আর মাত্রই 1.5 মাস সময় আছে। তাই এখন বর্তমান খুবই ভিড় জমে গেছে ইমিগ্রেশনে। আপনার লোকের অনেক হয়রানি হয়ে আছে, কারণ অনেক লোক এক জায়গায় লাস্টের দিকে না, কারণ অ্যাপ্রুভাল দিতেও অনেক সময় লাগছে। যাই হোক, তবে যাদের যাওয়ার ইচ্ছা আপনারা দ্রুতই যান। কেউ আবার অপেক্ষা করবার আছেন এই মাস শেষ হইলে পারে আমি ডিসেম্বরে যে কাটবো, সব কিছু ঠিক করব, আমি ডিসেম্বরে চলে যাব। তবে হয়তো নাও যেতে পারেন, সম্ভব নাও হইতে পারে এটা। তবে এখন যে কদিন সামনে সময় আছে আপনি তাড়াতাড়ি দেশে যাওয়ার চেষ্টা করেন। যাই হোক ভাই, আপনারা যারা অবৈধ আছেন, তবে মালয়েশিয়ার সরকার এখন বর্তমান খুবই কঠোর হয়ে গেছে বা খুব সে ঘোষণা দিয়েছে অলরেডি, সব জায়গায় অপারেশন চলবে বা চালাইবার লাগছে বর্তমান। তবে যাই হোক, আপনারা যারা মালয়েশিয়ায় অবৈধ আছেন, যারা দেশে যাবেন তারা তো চলে যাবেন, অতি দূরত্বে যাওয়ার চেষ্টা করবেন, আপনারা আর অপেক্ষা করবেন না। আর যারা না যাবেন তারা অবশ্যই সেভে থাকবেন, তাদের জন্য দোয়া রইল। আল্লাহ পাক আপনাদেরকে হেফাজতে রাখে, যাতে বিপদ আপদ থেকে রক্ষা করে, সেই দিক কামনাই করি। এরপরে আপনারা সবসময় সেভে থাকার চেষ্টা করবেন, বাহিরে ঘোরাঘুরি না করে কাজ শেষে রুমও থাকারই চেষ্টা করবেন। আর সবসময় নামাজ পড়েন, আল্লাহ পাক যেন আপনাদেরকে সুস্থ রাখে বা হেফাজতে রাখে। যাই হোক ভাই, আজকের ভিডিওটা আমার যেটুকু কথা বা বোঝানোর দরকার আমি বুঝাইছি। আপনাদের এখন ইচ্ছে, আপনাদের মন্তব্য যেটা ভালো লাগে সেটাই করবেন। যাই হোক, তবে আমি আরেকবার বলি, সাধারণ ক্ষমার ঘোষণা দিয়েছে মালয়েশিয়া সরকার। এই সময় বৃদ্ধিতে আপনারা দেশে যাওয়াটাই বেটার হবে যারা অবৈধ আছেন। আর যারা না যাবেন তারা, আমি আবারও বলি, অবশ্যই আপনারা সেভে থাকবেন। এরপর আমরা সবাই আশায় আছি অবৈধ লোক 2025-এ বৈধতা দিব, বা অনেকে এই ধরনের প্রশ্ন করে থাকেন। ভাই এটা 2025 আসলে বোঝা যাব, তখন মালয়েশিয়ার সরকারে যদি কোনো খাদে কর্মী লাগে বা লোক লাগে, তাহলেই তখন সিদ্ধান্ত হয়তো নিতে পারে, অবৈধদের বৈধতাদের সুযোগ দিতে পারে। এটা পরবর্তী ঘোষণা। তবে এখন এটার কোনো সিদ্ধান্ত বা কোনো প্রশ্ন বা কোনো ইমিগ্রেশনের কোনো ঘোষণা বা কোনো মিটিংয়ে এই ধরনের কোনো সিদ্ধান্ত এখনও নেয়নি। যাই হোক, এরপরে আরেক ভাই লিখেছে, ভাই 18,000 কর্মীর কী হইলো? তবে একটা কথাই বলবো ভাই, 18,000 কর্মী এখনও আপনাদের ভাগ্যে যদি মালয়েশিয়া থেকে থাকে তাহলে আপনারা আসতে পারবেন। মালয়েশিয়া সরকার আশ্বাস দিয়েছে সে 18,000 কর্মী মালয়েশিয়া আনবো। তবে যেভাবেই হোক, সে হয়তো কীভাবে আনবে হে ভালো জানে। তখন এটা আপনার অপেক্ষা করা লাগবে বা পরবর্তী ঘোষণায় আপনার
অপেক্ষা করা লাগবে, দেখা যাক মালয়েশিয়ার সরকার পরবর্তী মিটিংয়ে কি বলে। যাই হোক, এখনও কোনো সিদ্ধান্ত হয়নি 18,000 কর্মীর, তবে এই ক্ষেত্রে আমিও কিছু বলতে পারবার লাগছি না, তবে আপনারা অপেক্ষায় থাকেন। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। এই পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন এবং নিরাপদে থাকেন। আল্লাহ হাফেজ।